প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অবিশ্বাস্য ইঙ্গিত। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন জামাত আওয়ামী লীগ ঐক্য হচ্ছে, জামাত আওয়ামী লীগ এক হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসলে কি পরতন্তরালে এরকম কিছু ঘটছে কিনা? দর্শক, তারেক রহমানের বক্তব্য, গুপ্ত বাহিনী আর স্বৈরাচার মিলে দেশের উন্নতি থামাতে চায়। তাই গুপ্ত বাহিনী মানে জামাত শিবির অ্যাকর্ডিং টু বিএনপি, আর স্বৈরাচার মানে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগকে কেন ফেসিবাদ বলে না, ফেসিস্ট বলে না, আমার বুঝে আসে না। স্বৈরাচার এবং ফেসিস্ট কখনো এক না, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। তো ফেসিস্ট যাকে বলা হয় সেটা হচ্ছে আওয়ামী লীগ। একটু পার্থক্যটা প্রসঙ্গক্রমে বলে নিই। স্বৈরাচারের পক্ষে জনগণের একটা অংশ থাকে না, গায়ের জোরে পুরো জাতিকে শাসন করেন। সাধারণত স্বৈরাচার হয় সেনা শাসক, সেনা প্রশাসক। মিলিটারি কু হলে তখন সে স্বৈরাচার হন। তার পক্ষে কেউ আছে কি নাই ওটা দেখার বিষয় না, তিনি লাঠি দিয়ে শাসন করবেন, দিস ইজ স্বৈরাচার। এবং তার কোনো রাজনৈতিক দল বা এগুলো ওইভাবে থাকে না। কিসের দল? কোনো দল টল মানি না, আমি ক্ষমতায় ক্ষমতায়, এটা হচ্ছে স্বৈরাচার। আর ফ্যাসিস্ট হচ্ছে যে তার একটা দল থাকবে, একটা অংশকে তার পক্ষে রাখবে এবং অন্যান্য দলও থাকবে, কিন্তু সবাইকে দমন করে তার দলটাকেই সে তার পক্ষে তিনি নিজেকে যে কাল্ট বানিয়েছেন এবং অন্য সবার মাধ্যমে বা এক জনগণের একটা অংশের মাধ্যমে তিনি পূজা নেবেন, এটা হচ্ছে ফ্যাসিস্ট। যেটা হাসিনা করতো, হাসিনার পক্ষে জনগণের একটা অংশ ছিল, তার দল ছিল, তার দল বড় দল ছিল, বিরাট একটা সুবিধাভোগী একটা গোষ্ঠী, অলিগার গোষ্ঠী ছিল। তো দর্শক, এজন্য স্বৈরাচার না বলে মূলত হাসিনা হবে বা আওয়ামী লীগ হবে ফ্যাসিবাদ। স্বৈরাচারের সংজ্ঞার সাথে তারা যায় না। স্বৈরাচারের উপাদান অনেক কিছুই থাকে তাদের মধ্যে, আর ফ্যাসিস্টদের মধ্যে স্বৈরাচারী উপাদান থাকে, বাট নট সরাসরি স্বৈরাচার। স্বৈরাচার এরশাদকে বলা হয়, যদিও এরশাদ দল গঠন করার পর এরশাদ ফ্যাসিস্ট ছিলেন, এরশাদ স্বৈরাচার ছিলেন না। দল গঠন করার আগ পর্যন্ত এরশাদকে স্বৈরাচার বলা যেতে পারে। তাহলে গুপ্ত বাহিনীর স্বৈরাচার মিলে দেশের উন্নতি থামাতে চায়, মানে জামাত আর আওয়ামী লীগ মিলে। আসলে কিরকম কিছু? আবার বিএনপির লোকজন অ্যানালজি করার চেষ্টা করেছেন। এই যে জামাতের প্রদর্শনীতে জিয়াউর রহমানের ছবি থাকে না, তার স্বাধীনতার ঘোষণা থাকে না, কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি থাকে, 7ই মার্চের ভাষণ থাকে। মানে আসলে আওয়ামী লীগ জামাত একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে। আর ইটস ভেরি নর্মাল, জামাত তো বিএনপি সরকারের বিরুদ্ধে, আবার আওয়ামী লীগও বিএনপি সরকারের বিরুদ্ধে। এই জায়গায় তো কমন অবজেক্টিভস অতএব এক না। বাস্তব হচ্ছে আওয়ামী লীগ জামাত ঐক্য কখনো সম্ভব না। হ্যাঁ, এখানে জামাতের জন্য একটা ক্রাইসিস ইজ যে বিএনপি সরকারের বিরোধিতাও করতে হবে, আবার আওয়ামী লীগের সাথে কোনো মিল রাখা যাবে না, আওয়ামী লীগের কোনো হেল্প রাখা যাবে না, বরং আওয়ামী লীগের বিরোধিতা আরো জোরালো ভাবে করতে হবে। তো দর্শক, এই জায়গায় এটা জামাতের একটা দুর্বলতা যে বিএনপি সরকারের বিরোধিতা করতে হবে, কিন্তু যারা বিএনপি সরকারের বিরুদ্ধে সবার হেল্প নেওয়া যাবে না, বরং বিএনপি সরকারেরও শত্রুর বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে, কারণ আওয়ামী লীগ সবার শত্রু। তো এইটা নিয়ে বিএনপি অপরাজনীতি করছে। যেহেতু জামাত বিরোধী দল, সরকারের বিরোধিতা করতে হবে। এখন বিরোধিতার জায়গায় অনেক ন্যারেটিভ মিলে যাবে, যেমন আওয়ামী লীগের যে বিএনপি সরকারের যে ব্যর্থতা, এই যে বিদ্যুতের যে করুণ অবস্থা বাংলাদেশে, ভয়াবহ লোডশেডিং, এটা এই আধুনিক যুগে অকল্পনীয়। শুধু বিএনপি ক্ষমতায় আসলেই এই লোডশেডিং হয়, অন্য কেউ ক্ষমতায় থাকলে এই লোডশেডিং হয় না। আর লোডশেডিং এর বিরুদ্ধে আওয়ামী লীগও যা বলবে জামাতও তা বলবে, গ্যাস সংকটের বিরুদ্ধে আওয়ামী লীগও যা বলবে জামাতও তা বলবে। এ কারণে অনেক মিল দেখা যাবে, ইটস ভেরি নর্মাল। এটাকে কেন্দ্র করে তারেক রহমান জামাতকে আওয়ামী লীগের সাথে ট্যাগ করার চেষ্টা করছেন। এটা সুবিধা নেয়ার একটা চেষ্টা। বাস্তবে আওয়ামী লীগ জামাত ঐক্য কিছুতেই সম্ভব নয়, কারণ জামাত জানে যে বিএনপি যদি 15 বছর ক্ষমতায় থাকে, ইটস গুড ফর জামাত আওয়ামী লীগ ফিরে আসার চাইতে। কারণ কি? আওয়ামী লীগ ফিরে আসলে জামাত কখনোই সেকেন্ড হতে পারবে না, জামাত থার্ড হবে। আর আওয়ামী লীগ না আসলে, ক্ষমতা যেতে না পারলে অ্যাটলিস্ট সেকেন্ড তো থাকবে। তো আওয়ামী লীগকে জামাত কেন ফিরিয়ে আনবে? প্রশ্নই আসে না। আবার আওয়ামী লীগ সেকেন্ড হয়ে একবার আবার ভবিষ্যতে ফার্স্ট হতে পারে, সম্ভাবনা আছে। ভারত, আমেরিকা এরা নানান মেকানিজম এটা করে দিতে পারে। তখন জামাতকে
আবার আগের মতো ফাঁসি দিবে। অতএব আওয়ামী লীগ ফিরে আসুক, এটা কখনোই জামাত চাইবে না এবং চায় না। তো তারেক রহমান কেন এটা বলছেন? একটা হচ্ছে রেটরিক বলতে হয়, আবার তারেক রহমান এমনিতে তেমন কিছু বলেন না, কিন্তু মাঝে মাঝে একটু ওপেন সমাবেশে যোগ দেন, তখন জামাতের বিরুদ্ধে দুই একটা লাইন না বললে তার পেটের ভাত হজম হয় না। কারণ এটার প্রয়োজনীয়তা হয়তো অনেক ক্ষেত্রে রয়েছে যে সরকারি দল বিরোধী দল, কিছু বিরোধিতা যদি না থাকে তাহলে দুইটা আলাদা দল হয় কিভাবে? যদি জামাত বিএনপির মধ্যে একটা বিরোধিতার স্পেস না থাকে, তাহলে ওই স্পেসটা তো আওয়ামী লীগ নেবে, কারণ বিরোধী থাকবেই, জামাত বিরোধী থাকবেই। এখন জামাত বিরোধিতার নামে আওয়ামী লীগ পুনর্বাসন না হোক, এই কারণে জামাত বিরোধিতার জায়গাটা, জামাতকে রাজাকার বলার এই জায়গাটা, এটা বিএনপিকে নিতে হবে। আবার বিএনপি বিরোধিতা থাকবেই, বিএনপি বিরোধিতার নামে আওয়ামী লীগ যাতে জায়গা না পায়, এ কারণে জামাতকে আওয়ামী লীগ বিএনপি বিরোধিতা করতে হবে, বিএনপিকে 10% বলা বা এগুলো জামাতকেই করতে হবে। তো এরকম যদি একটা, যদিও এটা যদি লিমিটের মধ্যে থাকে, হেলদি থাকে, তাহলে গুড। আর এটা আনহেলদি হয়ে গেলে, হামলার পর্যায়ে চলে গেলে, তাহলে ব্যাড। যদি এরকম হয় যে না, বিরোধিতার জায়গাটা থাকা দরকার, যাতে আওয়ামী লীগ আলাদা কোনো স্পেস না পায়, তাহলে তারেক রহমানের বক্তব্যকে আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি যে এটা তিনি বলতে পারেন। জামাতকে আর কি বলবেন? জামাতকে বলার মতো, জামাতকে তো আর 10% বলা যায় না, চাঁদাবাজও বলা যায় না, কি আর বলবেন? ঠিক আছে, রাজাকার বললেও আবার হাসাহাসি হয়, কারণ বিএনপি তো রাজাকার আছে। এখন আবার আর এক আলোচনা সামনে এসেছে, দুই সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী, একজন মুক্তিযোদ্ধা আর একজন রাজাকার পুত্র। বিএনপি এমনিতে এরকম হাসাহাসির মধ্যে পড়ে, যদিও এতে তেমন কিছু আসে যায় না। এই জন্য জামাতকে, শিবিরকে গুপ্ত বলাটা একটু নতুনত্ব, গুপ্ত বলে একটু মজা নিচ্ছেন। এই গুপ্ত বলার, এই গুপ্ততে তো জামাত শিবির কিছু আসে যায় না, কারণ শিবিরের ছেলেরা নিজেরা টি শার্ট পরে যে গুপ্ত, বলে আমিই গুপ্ত, এটা নিয়েও হাসাহাসি হয়। তারপরও জামাত বিএনপি বিরোধিতা ওই লেভেল পর্যন্ত থাকা দরকার, হেলদি বিরোধিতা, যাতে স্পেসটা জামাত বিএনপির মধ্যে থাকে, আওয়ামী লীগ কোন স্পেস না হয়। এই জিনিসটা কিন্তু যারা দর্শক বুঝতে হবে যে জামাত বিএনপি বিরোধিতা অনেক ক্ষেত্রে এই কারণে হবে, প্রয়োজন যে আওয়ামী লীগ যেন কোনো স্পেস না পায়। জামাতকে রাজাকার বিএনপিকেই বলতে হবে, নট আওয়ামী লীগ। প্রয়োজনে এনসিপিও জামাতকে রাজাকার বলবে, কিন্তু আওয়ামী লীগ না। কারণ জামাতকে রাজাকার বলবে এরকম একটা স্পেস থাকবেই রাজনীতিতে। তো দর্শক, গুপ্ত বাহিনী আর স্বৈরাচার মিলে দেশে উন্নতি থামাতে চায়, আসলে বাস্তবে এর কিছুই না। আমরা এখনো দেখতে চাই যে জামাত বিএনপি উভয় আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগকে ঠেকাতে চায়। এটা তারেক রহমান কথার কথা বলেছেন, এটা রেটরিক, বা আওয়ামী লীগকে শূন্যস্থান দিতে চান না এজন্য।